যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তি স্বাক্ষর। ইউক্রেনের অর্থে খনিজ সম্পদের মালিকানা পেল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, সীমান্তে গোলাগুলি অব্যাহত। ভারতের যুদ্ধ বিমানকে ধাওয়া পাকিস্তানের। ইয়েমেনে যৌথ বিমান হামলা যুক্তরাষ্ট্র ব্রিটেনের। সিরিয়ায় হামলা ইসরায়েলের। বিনা ফিতে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দাবি ডোনাল্ড ট্রাম্পের, প্রত্যাখ্যান মিশরের। বিডিভিএস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার ভারত তাদের আকাশসীমা বন্ধ করল পাকিস্তানের বিমানের জন্য। বুধবার ভারত এই ঘোষণা দিয়েছে। তবে 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ঘটনার পর থেকে পাকিস্তান নিজেই এড়িয়ে চলা শুরু করে ভারতের আকাশসীমা। কারণ পাকিস্তান আগেই ভারতের জন্য নিষিদ্ধ করে তাদের আকাশসীমা। ভারতের ওপর দিয়ে পাকিস্তানের এয়ারলাইন্স দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যাতায়াত করে থাকে। পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল এলাকায় ভারত পাকিস্তান দুই পক্ষের মধ্যে দিনভর চলে গোলাগুলি। বুধবার সকালে কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত অংশে মহড়া দেয় ভারতের কাছে থাকা 4টি রেফালে ফাইটার জেট। জবাবে পাকিস্তান আকাশে যুদ্ধ বিমান ওড়াতেই সীমান্ত থেকে পালিয়ে যায় ভারতের রেফালে ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। এ সময় শাহবাজ শরীফ মার্কো রুবিওকে বলেন, ভারত দুই দেশের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা ছড়াচ্ছে যুদ্ধের জন্য। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জন্য সম্পূর্ণরূপে দায়ী ভারত। 22 এপ্রিল ঘটনার জন্য তারা কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করে যুদ্ধের দামামা বাজাচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। ইউক্রেনের খনিজ সম্পদের 50% মালিকানা পেল যুক্তরাষ্ট্র। 30 এপ্রিল এ বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট এবং ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী উলিয়া এস ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ইউক্রেনের রেয়ার আর্থ খনিজ সম্পদ, তেল ও গ্যাস সহ আরও কয়েকটি মূল্যবান খনিজ সম্পদের উপর অর্ধেক মালিকানা পেল যুক্তরাষ্ট্র। এসব খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগ সহ প্রযুক্তিগত যাবতীয় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। খনিজ সম্পদ থেকে ইউক্রেন যে লাভ পাবে তার অর্ধেক জমা দিতে হবে ইউক্রেনের উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ ফান্ডে। চুক্তিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে অর্থ খরচ করছে তা আর ফেরত চাইবে না ওয়াশিংটন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের খনিজ সম্পদের মালিক এখনও ইউক্রেনই আছে। তবে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে, কারণ কোনো পক্ষই এখনও চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের খনিজ সম্পদ বিষয়ে 50-50 চুক্তি হয়েছে। চুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইউক্রেনের জন্য যা খরচ করেছি তার চেয়ে বেশি পেতে যাচ্ছি। বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য $350 বিলিয়ন খরচ করেছিল, কিন্তু আজ আমরা যে চুক্তি করলাম তাতে আমরা $350 বিলিয়ন বেশি অর্জন করতে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের খনিজ সম্পদ এলাকা থেকে চলে যেতে হবে রাশিয়াকে। ইউক্রেনের কাছে কমপক্ষে $500 বিলিয়ন রেয়ার আর্থ খনিজ সম্পদ রয়েছে। এসব খনিজ সম্পদ যেসব এলাকায় অবস্থিত তার অধিকাংশ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। পারমাণবিক চুল্লি, সকল ধরনের বিমান তৈরি, স্মার্টফোন, কম্পিউটার সহ সব ধরনের আধুনিক ইলেকট্রনিক পণ্য তৈরির জন্য অপরিহার্য রেয়ার আর্থ খনিজ সম্পদ। ম্যাগনেট সহ বিশ্বে মূল্যবান 17টি ভারী খনিজ সম্পদ রেয়ার আর্থ নামে পরিচিত। বিশ্বে বর্তমানে 80% রেয়ার আর্থের মালিক চীন। বিশ্বের বাজারে বর্তমানে যত রেয়ার আর্থ পাওয়া যায় তার 92% আসে চীন থেকে। বাণিজ্য যুদ্ধের কারণে চীন স্থগিত করেছে রেয়ার আর্থ রপ্তানি। রেয়ার আর্থের মালিকানার দিক দিয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বে দ্বিতীয়, কিন্তু তাদের রেয়ার আর্থ উত্তোলন অত্যন্ত ব্যয়বহুল। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ একযোগে রাশিয়ার পক্ষে অবস্থান নেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে। তারা সবাই ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে প্রকাশ্যে ঘোষণা দেন। এছাড়া রাশিয়ার দখলীকৃত এলাকাকেও রাশিয়ার অংশ হিসেবে আখ্যায়িত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশ্যে কঠোর ভাষায় তারা বলেন, তার হাতে কোনো কার্ড নেই, সে একজন লুজার। সে যদি শান্তি চুক্তি না করে তাহলে গোটা ইউক্রেন একদিন রাশিয়ার অংশে পরিণত হবে। হোয়াইট হাউসের এই অবস্থানের কারণে তীব্র চাপের মুখে পড়েন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ তার প্রশাসন। অবশেষে তিনি বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি করতে। বিশ্লেষকদের মতে, জেলেনস্কিকে চাপে ফেলার জন্যই ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসন সম্প্রতি সম্পূর্ণরূপে রাশিয়ার পক্ষ অবলম্বন করেন এবং জেলেনস্কিকে কঠোর ভাষায়
করায় সমালোচনা করেন। আর এক্ষেত্রে সফল হয়েছে ট্রাম্প প্রশাসনের এই কৌশল। তবে জেলেনস্কি এবং ইউক্রেনের জন্য এই চুক্তিকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক, কারণ তারা এর মাধ্যমে দীর্ঘমেয়াদে পাশে পেল যুক্তরাষ্ট্রকে। এর চুক্তির ফলে ইউক্রেনের নিশ্চিত হল যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং ভবিষ্যৎ বিনিয়োগ। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এই উপস্থিতি তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় ক্ষেত্রে ভূমিকা পালন করবে ভবিষ্যৎ রাশিয়ার আগ্রাসন থেকে। যুক্তরাষ্ট্রকে শত্রু বানিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ বর্তমানে গভীর অন্ধকার। সে থেকে রক্ষা পেল দেশটির খনিজ সম্পদের দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিনিময়ে রাশিয়ার বিরুদ্ধে দর কষাকষির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রতি অন্তত কিছুটা নমনীয় অবস্থায় পাবেন জেলেনস্কি। গত 28 ফেব্রুয়ারি খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা ছিল ওয়াশিংটনে। 28 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেন জেলেনস্কি, কিন্তু চুক্তির কিছু শর্ত নিয়ে জেলেনস্কি শেষ মুহূর্তে বেঁকে বসেন। ফলে গোটা বিশ্বের গণমাধ্যমের সামনে জেলেনস্কিকে অপদস্থ করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাকেও অপমান করে বের করে দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। এরপর ইউক্রেনের সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কেবল তাই নয়, ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য $350 বিলিয়ন খরচ করেছে। সব অর্থ ফেরত দিতে হবে ইউক্রেনকে। একই সাথে ইউক্রেন যুদ্ধ বিষয়ে সম্পূর্ণ পক্ষ নেয় রাশিয়ার। এমনকি ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা থেকেও সরে আসার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ও তার কর্মকর্তারা। ফলে প্রচণ্ড চাপের মুখে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পকে পক্ষে টানার জন্য গত জানুয়ারি মাসে জেলেনস্কি নিজেই ইউক্রেনের রেয়ার আর্থ সহ বিভিন্ন খনিজ সম্পদে বিনিয়োগের প্রস্তাব দেন, কিন্তু এই প্রস্তাব দিয়ে তিনি নিজেই ফেঁসে যান। ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে লুফে নেন ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগের প্রস্তাব, কিন্তু দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় চুক্তির শর্ত নিয়ে। অবশেষে 30 এপ্রিল এর অবসান হলো। এই চুক্তি ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করে সেদিকে তাকিয়ে আছে এখন বিশ্ব। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির পরপরই 30 এপ্রিল বুধবার রাশিয়ার বিরুদ্ধে সুর চড়া করেছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ও কট্টরপন্থী অর্থমন্ত্রী স্কট বেসেট রাশিয়ার উদ্দেশ্যে বলেছেন, ইউক্রেনকে একটি মুক্ত, স্বাধীন ও সমৃদ্ধ দেশ হিসেবে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে। এখন সময় এসেছে বর্বর এ যুদ্ধ শেষ করার। রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধূর্ত জেলেনস্কি ট্রাম্পকে বোকা বানাতে চেয়েছিলেন রেয়ার আর্থ খনিজ সম্পদের লোভ দেখিয়ে। ইউক্রেনের রেয়ার আর্থ খনিজ সম্পদ আছে, কিন্তু সেসব উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল। সে কারণে শেষ পর্যন্ত ইউক্রেনের তেল ও গ্যাসের মালিকানাও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে বাধ্য হলেন তিনি। ইয়েমেনে মঙ্গলবার যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। হামলায় ব্রিটেন ব্যবহার করেছে টাইফুন ফাইটার জেট। এর আগে সোমবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 68 জন আফ্রিকান। একটি মাইগ্রেশন কেন্দ্রে হামলায় নিহত হন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের কাছে অনুমতি চেয়েছেন সুয়েজ খাল দিয়ে বিনা ফিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক জাহাজ চলাচলের জন্য। এজন্য তিনি টেলিফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল ফাত্তাহ আল সিসির সাথে। ট্রাম্প তাকে বলেছেন, সুয়েজ খালে ইয়েমেনের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় তাদের ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি। এ ব্যয় রাশি সুয়েজ খাল দিয়ে বিনা ফিতে তাদেরকে জাহাজ পরিচালনা করতে দেওয়া উচিত। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেনারেল ফাত্তাহ। তিনি ট্রাম্পকে বলেছেন, গাজা যুদ্ধবিরতির ব্যবস্থা করলে লোহিত সাগরে অবস্থান করে আপনাদের ইয়েমেনের বিরুদ্ধে অপারেশন প্রয়োজন হবে না। এরপর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া সুয়েজ খাল ও পানামা খালের কোনো অস্তিত্ব নেই। বুধবার সিরিয়ার দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে সিরিয়ার একটি বিদ্রোহী বাহিনী ও সিরিয়ান আর্মির মধ্যে সংঘর্ষ চলছিল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।